আসসালামু আলাইকুম, আমি শেফ শাহ আলম। আপনাদের জন্য আরেকটা নতুন এপিসোড নিয়ে আসলাম। আপনারা যারা রমজানে ইফতারে বেগুনি খেতে চান, এখন বেগুনি না খেয়ে আজকের আমাদের এই রেসিপিটা দেখতে পারেন এবং এটা ট্রাই করে দেখতে পারেন। এটা সুইট অ্যান্ড সাওয়ার এগ প্লান্ট এবং দুর্দান্ত, খুব টেস্টি এবং হেলদি। জাস্ট ওয়াও হয়েছে, একদম দুর্দান্ত। আমরা এখানে লম্বা করে বেগুন নিয়ে নিচ্ছি। এটা আমি একটু পিল করে নিচ্ছি অথবা ছিলে নিচ্ছি। এটাকে আমরা একদম হালকা পাতলা করে ছিলতে হবে, যাতে বেশি ছিলে না ফেলি, তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা ভালো হবে না। আপনি যে কোনো বেগুন দিয়ে করতে পারেন। আমরা একটু লম্বাটা নিয়েছি, লম্বাটা নিলে একটু রাউন্ড করে কাটতে সুবিধা হয়। আমরা এটাকে রাউন্ড করে কেটে নিচ্ছি। রাউন্ড করে এইভাবে কেটে নেবেন, কিন্তু থিকনেসটা আপনারা একটু খেয়াল করেন। এটা কিন্তু খুব মোটা বা খুব পাতলা না। আমরা একটু পানির মধ্যে সল্ট দিয়ে দিলাম। এই সল্টটা দিয়ে সল্টটাকে ভালো করে গুলিয়ে নিলাম, একটু মেল্ট করে নিলাম। এখন আমরা এটার মধ্যে আমাদের কেটে রাখা যে বেগুনটা ছিল এটাকে দিয়ে দিব। এটাকে এভাবে এখানে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট। 10 মিনিট ভিজিয়ে রাখলে বেগুনটা হালকা একটু সফট হয়ে আসবে এবং এটার মধ্যে লবণটা ঢুকে যাবে। তো এইভাবে 10 মিনিট ভিজিয়ে রেখে আমরা এটাকে স্ট্রেন আউট করব। স্ট্রেন আউট করে নিচ্ছি, অর্থাৎ পানিটাকে ছেঁকে নিলাম। এখন আমি এটাকে মেরিনেশন করব। মেরিনেশন করার জন্য আমি নিলাম এগ। এখানে আমি 2টা এগ নিয়েছি, আপনারা চাইলে একটাও নিতে পারেন। একটু সল্ট দিয়ে দিলাম, এগ আর সল্ট ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমরা এটার মধ্যে দিয়ে দিব একটু ফ্লাওয়ার। এই যে আমি ফ্লাওয়ার অ্যাড করে নিলাম, 2 টেবিল চামচ মতো ফ্লাওয়ার অ্যাড করে নিলাম। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রোডাক্টের প্রত্যেকটার গায়ে ফ্লাওয়ারটা ডিম ভালোভাবে লাগে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন এটাকে আমরা হাই হিটে 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিব। হাই হিটে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন বেগুন অন্যান্য প্রোডাক্ট ডিপ ফ্রাই করি, তখন সেটা কিন্তু যখন ভাজা হয়ে যায় তখন ভেসে ওঠে, আর বেগুন কিন্তু আগে থেকে বেশি থাকে। আর ভয় পাওয়ার কিছু নয় যে আগে থেকে বেশি আছে তার মানে এটা হয়ে গেছে, বিষয়টা তা নয়। এটা কালার দেখে বুঝতে হবে যে এটা আমার হয়ে গিয়েছে। দেখুন কালারটা চলে আসছে, কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটাকে আমরা স্ট্রেন আউট করে নিলাম, অর্থাৎ ছেঁকে নিলাম। তেলটাকে ভালো করে ছেঁকে আমরা এখানে একটা টিস্যু করে রাখলাম, যাতে এটার গায়ে তেলটা না লেগে থাকে। এখন দেখেন আমরা ফ্রাই প্যানের মধ্যে কুকিং অয়েল দিচ্ছি, আপনি চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। দিয়ে দিলাম একটু গার্লিক চপ, অর্থাৎ রসুন কুচি, রসুন ভালো করে ফাইন চপ করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, 1 কাপের মতো টমেটো কেচাপ আমি এখানে ইউজ করেছি। টমেটো কেচাপটা যখন একটু কুক হয়ে যাবে, এটার মধ্যে আমরা 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। সাথে দিয়ে দিলাম একটু 1 টেবিল চামচ ভিনেগার। আপনি চাইলে লেমন জুসও দিতে পারেন। সল্ট দিতে হবে সামান্য পরিমাণ, সুগার দিতে হবে একটু বাড়িয়ে। সল্ট সামান্য পরিমাণ দিতে হবে, কারণ হচ্ছে আমরা এখানে সয়া সস আছে। সয়া সস থাকলে সল্ট একটু কমিয়ে দিতে হয়, না তো লবণটা একটু বেশি লাগবে। আমরা সামান্য পরিমাণ সয়া সস এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে একটু টস করে নামিয়ে ফেলবো। আমাদের কুক কিন্তু প্রায় শেষ। এই যে আমি এখন টস করছি এটাকে, অর্থাৎ ভালো করে সসটাকে ভালো করে লাগাচ্ছি এবং আরেকটু ভালো করে কুক হচ্ছে। আমাদের কুকিং প্রায় শেষ। এখন আমরা এটাকে সার্ভ করব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে সার্ভ করলাম। এটার উপরে আমি একটু দিয়ে দিব তিল, সাদা তিল। তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যাদের ক্যালসিয়ামের ঘাটতি তারা এই খাবারটা অবশ্যই খেতে পারেন। আমি শেফ শাহ আলম আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এটা কুক করে রান্না করে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর যদি কোনো পরামর্শের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমরা নিঃসন্দেহে কমেন্টসের উত্তর দেব।